ভাদু বিসর্জন করে দিলে যা। ভাদু ভোমার পারে, ভাদু ভাদর মাসে বাঁশের গোড়ায় ভাগ দে ভাদু, ভালোবাসে ভাদু ভাদর মাসে বাঁশের গোড়ায় ভাগ দে ভাদু, ভালোবাসে। মায়ে মা, খুদর মা বিশ্বাস কর কি আমি কাউর কাছে ধারে মদ খাই নাই। হ্যাঁ মদ খাওনি? তাহলে আমার মনে কি আমাদের বাড়ি ডাকাত এসেছে। হ্যাঁ ডাকাত ডাকাতে বোম পড়ছে। আমি কান বাজে শুনে আসি। শুনাই আমি পুরুষ, আমার আগা গোনা চরুষ। আচ্ছা তাহলে কুকুর বাচ্চাকে কি বলতে হয়? তুমি মা বলে দুধ খেয়ে গেলাম, আমি আমরা নাচতে চলব। আমি মা, আমি মা। হ্যাঁ আমি তোমার বউ না? তোমার মা সেই ঝিল থেকে আসবে নাকি? কত বড় ছোট লোকের মেয়ে দেখো। আমি ভয়ে আমার স্বর্গের মাকে ডাকছি, এ মা ভূত এসছে, বাচ্চা আমাকে ডাকাইতে এসছে বাচ্চা। আরে মাগি মনে করছে আমাকে মা বলছে। তুমি তো তাই বলছিলে। হ্যাঁ মা বাচ্চা রে, মা বাচ্চা রে। তা তোমার মা আসো মরিয়া ছাই কবে শেষ হয়ে গেছে। মারে দরজা খোল। আমি কে ডাকছে বলো তো? দাও কান বাজি শুনি ভালো করে। দেখি কে ডাকছে। মারে আজ্ঞা খুদ্দার বাবা। কি গো? আজ্ঞা কি গো? আমার খুদ্দ এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। বেটা সানাই মাগি, সেই শালো কালো পাঁঠা এসেছে। সময় অসময় বুঝে না। আমি 5টা মনুষ্য তলায় চুটি নিয়ে আইব। খবরদার খবরদার, আমার 10টা নাই 5টা, আমার আদর একখানা ছেলে 5টা বলবো না। আমার ছেলে যদি 5টা হয় নিচে তুমি কি? তুমি তো ঝাড়া নাম পাটা। যাই বাবা যাই, আমার ছেলে কি আমার দুধের ছেলে গো। মা দরজা খোল, মাথায় বাজ পড়বি মনে না বাবা যাই, ওই কথা বলতে না বাবা। দাঁড়া মায়ের দরদ একদম উতলে উঠেছে। মা মারে গুণধর বেটা এসেছে রে, মারে মারে রে আমার চাঁদ রে। চাঁদ বলিস না কেন বাবা? মুদি চাঁদে লোক পাঠিয়ে দিয়ে চাঁদে হেগে দিয়েছে। তাই আমার মুখে লোকে হেগে দেবে রে। ওরে আমার মানিক রে। আমি মানি আমার সেইটা নাই খানি। ওরে আমার সোনা রে। সোনা বলি না কেন বাবা? বাবরে মেয়ে কেউগুড়ি মেয়েগুলা কানে করেই ঝুলিয়ে মেজে দেবে। তাই নাকি? 2-8টা মেয়েরা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, বাবার ধন। কি বলছিস? না বাবা, তুই আমার 7 রাজার ধন এক মানি। 7 রাজার ধন? হ্যাঁ আমি? হ্যাঁ বাবা কোথায় গেছিলিস? আমি? হ্যাঁ বাবরে আমার কাজ কত রে। কেন বাবা কি কাজ করছিলিস? মদ খাচ্ছিলাম। আপনারা দুজনাই সমান গো। আমি জীবনে মদ খাই না। মদ খাস না? না, যা খাই কাঁচি কাঁচি। কাঁচিটা মদ হচ্ছে না? এই কাঁচিটা ভাবতে গুলিয়ে দেয় না। তাই ওটা লিকুইড, লুকি ভাত লিকুইড। ওই দেখ তোর বাবা কেমন রেগে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা। হ্যাঁ তোকে সারা পাড়া টই 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 করে খুঁজে পাইনি, একবার তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। বাবা আগুন হয়ে যায়, উনুনে ভরিয়ে দিয়ে ধান সেদ্ধ করিলে। তা নয় রে, তবে তোর বাবা রেগে বোম হয়ে গেছে। বাবা বোম? হ্যাঁ পইলতে আগুন দিয়ে দে, একবারে ছটছট ফটাই, বাবাও ফেটে যাবে, বোম ফেটে যাবে। ওরে তুই ছেলে, তোর বাবা রেগে আছে, তুই যাবি, তোর বাবা পা দুটো ধরবি, তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ চিনি না? আমার বয়স আর কত হইলো, এই তো বগল 6 কামান হইয়েছে, এখনো গোপ বেরোই নাই। ও কথা বলতে না, আমি তোর মা হই। ওরে বরফ মানে ছেলেগুলো দেখি না আইসক্রিম খায়, সেই আইসক্রিম। ও বাবার পায়ে হাত দেবারও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগে চুষে খেয়ে নেবো। ওকে এমন চোষা চুষবো, ওর কাটতে ছাড়ও করিয়ে দেবো। যা তুই যা, আমি আছি তো, শুধু পা দুটো ধর। ওকে বাবা বলতে মন হচ্ছে না রে। ওকে বাবা বলবি না, কাকে বাবা বলবি? ওকে বাবা বলে আমার কি লাভ আছে? কেন? ও আমার জন্য কি করেছে? কি করেনি? ওই দেখা, ওই দেখ হারু বাগদি দেখা। হ্যাঁ হারু বাগদি কি করেছে? ওদের বেটার লেগে দুখানা বাড়ি করে দিলে।
এমনি এমনি আর ও কি করলো? কি করেছে? ও হারুবাগদি কান্দরে চূন্য মাছ হিচ্ছে বিচিয়ে লোকের বাড়ি করে হইলি, আর আমার বাবা মদ খেয়ে নষ্ট করে দিয়েছে। তোর বাবা কোনো ছরত নাই। বাবাকে মেরে দে। হ্যাঁ। বাবা মরে গেলে লাভ হবে। হ্যাঁ। পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেরে দিবি, বিধবা ভাতা রানিং 1000 টাকা পাবি। ঝামেলা লেবি কেন? আরে তোর বাবা যদি মরে যায় হ্যাঁ। আমি না বিধবা ভাতা টাকা পাবো, হ্যাঁ। কিন্তু তুই কাকে বাবা বলবি? বাবার অভাব আছে? কি বলছিস? বাবার অভাব আছে? কেন? ওই যে হারু ঘুর ঘুর করছে বাবা হবার লেগে। বলছে তোর বাবাটা মরে গেলি একেবারে। ওর বাবা ওই কথা বলতে নাই, ও মাঝে মাঝে চুনো মাছ হিচে নিয়ে এলে আমাকে দেয়। কা হারু চুন্নু দেয় তো যেন ছেঙ্গুড়ি দিলিস না। ওই জন্যই আমি বিশ্বাস করেছি। ও ছেঙ্গুড়ি সন্ধ্যের দিকে আসে আর বলছে কাঁচা লঙ্কা খাবে নাকি? কাঁচা লঙ্কা খাবে নাকি? আমি বলছি সকালবেলায় খাবো। এই, তোর ব্যবস্থা হচ্ছে। হারু কেন সন্ধ্যে থেকে আর কোনো কমিটির লোক নাই? হারু কেন ঘুরু ঘুরু করছে এবার মাগি বুঝতে পেরেছি। এই হারামজাদা, সকাল থেকে বাড়ির কোনো কাজ কর্ম নাই, সন্ধ্যে কোথায় গেলি তো? আমি হ্যাঁ আমি কাজ করবো, এই আমি কাজ করবো, আমার আমার রোজগার খাবে কা? এই, হ্যাঁ? দেখেছিস দেখেছিস খুদর মা দেখেছ? আরে তোর মা আছে, তোর মা খাবে, আমি খাবো। ওকে মেরো না আমার ছেলেকে, তা বলে তুমি মেরো না। মারবে আমার না? দুধের ছেলে গো, হ্যাঁ? মেরো না। মারবে না? ওরা বাচ্চাকে পিটিয়ে ঘর থেকে বার করে। তোর মায়ের বয়স নেই, তোর মা মরে যাবে রে। ওরে নাম রে, আর মারবো না বাবা, কাঁদি না, কাঁদি না, কাঁদি না বাবা, কাঁদি না। আমি চুপ করবো না। হ্যাঁ? চুপ কর বাবা। কি আমার করবি? কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। কেন আমি বাবা? চুপ করবো না। কেন, কি করলে চুপ করবি বল? মারে আমি বাবার কোলে চাপবো রে। ও বাবা, না বাবা। ওই আদগুলো ঢেলে মরণটাকে আমি কোলে নেবো। ধৈর্য বলতে নাই ভাই, হাই হয় না বাবা। আমার মাথা ঠিক নাই। তোমার জন্য মূর্খ হইলো। হ্যাঁ, আজ যে বলছো ভাই লেট গাই বাগাল কোথাকার। ছি 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 গো, আদগুলো মরণটাকে চাপ। মারে মা তুই ধরিস। হ্যাঁ? মারে আমি বাবা দুধ খাবো রে। খবরদার, খবরদার আমার ছেলেকে মারবে না। না মুনে মারবে না, বিষ মিশে খাইয়ে মেরে দেবো তোমাকে। তোমার জন্যই হ্যাঁ? ওই 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 শয়তান আজ মাথায় উঠেছে। মারে কি বাবা? মারে মা, হ্যাঁ আমার বাবা বুড়ো বাঁচে কিনা? ঠিক বলেছিস। ওরে মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা? মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে। বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে পুরো বার করেছে। কি রে, কি বলছিস? কি বার করেছে? না মনে ছেলে ছাড়লো হয় না গো। এই, ভালো বলছে। মাথা ঠিক না, মাথা ঠিক না, মদ খেয়ে খেয়ে একবার মারে মাথা তুই ছিল। বাড়িতে ছিলি না? হ্যাঁ জামা বলছি 4টি মুড়ি দে। হ্যাঁ আমি মুড়ি 4টি দিলাম। হ্যাঁ। ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে পুরো বার করেছে। এই, তোর বাবা আবার কি বার করেছে? ওরে বাবাই আমার খেতে চাইলো আটা, আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, আমার বাবা কোথায় বাঁচে কিনা? মারে মা, আমার বাবা বুড়ো। ওরে বাবাই আমার খেতে চাইলো ভাদর মাসের তাল, হ্যাঁ তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওই কথা বলতে নাই বাবা, না মুন্না উল্লা উঠা
সময় লুঙ্গির তলে আন্ডা প্যান্ট পরো, নামিনা শুধু লুঙ্গি পরে ঘুরে বেড়াবে। নাকি আন্ডা প্যান্টও ছাঁচে মেলা ছিল। এই তাল খেয়ে কি বার করছো বল? ওই বাবাকে শুধু তো বাবা বলতে পারবে? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল চাল চাল খেয়ে বুঝো বার করে এবার আমার লজ্জা। খুদর মা আমার লজ্জা। এই ছেলে কাজ মার্ডার করে দেবো আমি। আমরা যা তা বার করে দিয়েছে গো, ওই জন্য এখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না। বাবা কি বার করছো? বাবার আসল জায়গাটা বাবাই আমার খেতে যাইলো তাল চাল চাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মাহারে মা ওর বাবা বাচ্চা কি না মাহারে মা আমার বাবা বাচ্চা কি না। বাবাই আমার খেতে চাইলো ক্ষীর ক্ষীর তীর খেয়ে বুঝো হ্যাঁ ওরে চোখ করেছে ঠিক মাহারে মা আমার বাবা বাবা বাজে কিনা, মাহারে মা আমার বাবা। ওর বাবা বাজে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল হ্যাঁ ওল টোল খেয়ে বুঝো বার করেছে। বাবা ভাদ্র মাসে ওল খাই তো, ওল খাই তো। বাবা দেশি না ম্যাড্রাসি বাবা? হ্যাঁ? ভাদ্র মাসে ওল খেতে হয়, ওল ভাতে খেতে হয়। কি করে চল খেয়ে? ওরে খুদর মা বাবা খুদর মা আমি ওল ঢাকা দিয়ে নিচে গোড়া পর্যন্ত, কিন্তু তোমার ওই বিটাকে সাবধান করো না হলে আজকে সুর বাচ্চাকে শেষ করে দেবো। তাই নাকি? এই, ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করেছে। এই বোধহয় মার খেতে হইল রে, মারবে, পাড়ার লোকে মারবে। এবার মার খেতে হইল রে। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো ওরে ওল টোল খেয়ে বুঝো সারাদিন করে গন্ডগোল মারে মা। কি? বলছে হাবলটা হোক সাবলটা বার করে মারে। বল বাবা বৃষ্টি পড়ছে, এখন সাবল বেরোবে না। দরজা খুলে দেখ তোরে হাবলে কি? বাবা মু মারতে আসছে। হ্যাঁ। বাবা আমার জন্য কিচ্ছু করে নাই। কেন? কিছু করি দে। কেন কি করেনি? কি করিস বল? এই তো জায়গা এই! আছে সব তোর, হ্যাঁ জমি জায়গা নিয়ে ধুয়ে জল খাবে। তুই ইনকাম কর। আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিল। কি? হ্যাঁ এই হ্যাঁ তো কি চাইছিল ছেলে, কি চাইছিল? ও বুঝতে পেরেছি গো বাবা, বুঝতে পারি না। দাঁড়া বাবা এ আমার বাবা লয়। এই ওরে কে তোর বাবা তাহলে? আমি পঞ্চায়েতের ছেলে মনে হয়। না বাবা এইটাই তোর বাবা, ওরে তোর বাবা বাগান। বিয়ে করেছে। এই আমার বাবা বটে, ওরও চুল নাই আমারও চুল নাই। ওটা তো তোর বংশের ধারা বাবা। শোন বাবা বাবা ওগো খুদর মা হ্যাঁ, আমাকে বেটা বলেছিল খুদো, হ্যাঁ বলছে বাবা আছে আমাদের মাটির কোঠাপাড়া বাড়িতে হ্যাঁ বিড়ালা বাচ্চা হয়েছে, তো একটা বাচ্চা আমি লুবই। বিড়ালে বাচ্চা নিবি? আরে মা বাবাকে কেন সাপে খায় না? আরে মা বাবাকে কেন সাপে খায় না? ও মা মনসা মনসা তোমার কি অবস্থা? এত লোকে সাপে খেয়েছে আমার বাবাকে খেয়েছে না। মাগো সবারই তুমি মঙ্গল করো, আমার মঙ্গল কেমন করো? ওরে বাবাকে এমন জায়গায় খাবে যেন বাঁধা হয় না। সাপে খেলে আমার বাবাকে খেয়ে দেবে না।
মাঠে যাবে এদের ফাঁকে মেজে দেবে বাবা টানাটানি করবে তোমার বাঁধা হবে না তোর বাবা দিতে পারিনি বলে ওরম কথা বলছিস আমি তোর মা তুই চাইবে আমি দেবো না কি চাই তোর বল ওরে আমার মা আর 10 মাস 10 দিন পেটে ধরেছি রে বাবা ওরে সেদিনই না পেলে আমি ছেড়ে চলে যাবো গা না বাবা না ওইটা হাড়ুর বেটা বিয়ে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ও ভোজ খেতে গেছিলাম যে হ্যাঁ হলো তো হ্যাঁ দারুণ খাইছিল আর আমি হ্যাঁ আমার বয়সী কত ছেলে হ্যাঁ বউলিয়ে চলে যাচ্ছে হ্যাঁ দুজনাই সেলফি তুলছে আচ্ছা গঙ্গা চান যেছে মোটর সাইকেলে ভো ভো কাল বুক বুক সারাদিন মোটর সাইকেলে ভো আমার চোখের সামনে দিয়ে মোটর সাইকেলে ভো কি হয়েছে বল কি নিবি তুই বল মানে মোটরসাইকেল নাকি মোটর সাইকেল আমার পুঙ্গাই চাপার লোক ওই আছে তো তুই বলছিস বউ চাপিয়ে ভু ভু করে যাচ্ছে মারে কি নেবো জানিস কি বল মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে হ্যাঁ। কলসি কেউ করে জল আনতে যাবে হ্যাঁ। আমাকে ফুসফুস করে কথা বলবে ও, আর বলতে আমরা বুঝেছি আমি তোর মা তোর বুঝতে পারবো না তোর কথা শোন বাবা আমি বুঝতে পারছি ওগো কি ছেলে গো? কি নেবে জানো কি গো? সেই আমাদের হ্যাঁ। এরে বাচ্চুটা নেবে ঠিক বলছো খুদর মা এরে বাচ্চুটা তো এইটার বাছুটো ওই গোয়াল থেকে কদিন থেকে বেরোইছে না ওর কাছে যাই। খুদর চড়াবে কোনো চিন্তা নাই বেটা এই যে এই রে এই যে এই যে তোকে দেবো দিয়ে খুললে তোমার মেজে দেবো তোমার পুঙ্গে বয়স্ক মানুষ কেন মাছি মরে যাবে রে মারে মা তোর আমাকে খেপাই না আমি যদি খেপে যাই হ্যাঁ আমি যদি খেপে যাই হ্যাঁ। কি হবে? আরে পাগলা রে জিলাপি দিও না আচ্ছা আচ্ছা পাগলা এটাই ওটা বোঝে না হ্যাঁ তেতা মিঠা বোঝে না আচ্ছা ওরে পাগলা রে জিলাপি দিও না পাগলা তেতা মিঠা বোঝে না পাগলা রে জিলাপি দিও না মা আমাকে পাগল করে দিস না বাবা কি নিবি বল মনে কর আমাকে খেতে দেবে হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও না খাও তো আমার মাঠটা খাও ওই এইবার বুঝতে পেরেছি ওগো ওগো তোমার ছেলে হ্যাঁ। তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে এর আগেই পাকতো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে ওগো আলোলে পেকে ফুলিয়ে ঝরিয়ে পড়ে থাকতো তোমার ছেলের বউ আমার মন হয়েছে বিয়ে করবে চাপ হ্যাঁ বিয়ে করবে হ্যাঁ আরে খুদ ও তুই তোর মাকে বলেছিস হ্যাঁ তুই বিয়ে করবি কখন কখন বলো আমার ও! বিয়ে করার ইচ্ছাই নাই হলেই হইল ওই তো তোর মা বলছে মা বলছে আমার মন হয়েছে তাই এ এ বাগাল তোর ইচ্ছা নাই আহ, তোর ইচ্ছা নাই না আমার ইচ্ছা নাই হ্যাঁ আমার ইচ্ছা নাই। আর তুমি যখন বললে যে খুদে বললে ও বললো তো হ্যাঁ? যে আমার পাশে বলবে এটা খাও সেটা খাও নাহলে আমার মাথা খাও তাহলে বিয়ে করার মন হয়নি আগে বলেছিলাম না যেমন মা সেমনি তার গুণধর বেটা এ ছোড়া ও, বিয়ে করতে গেলে হ্যাঁ, রোজগারের দরকার আছে রোজগার আমি যেমন রোজগার করি হ্যাঁ। তোর মাকে খাওয়াই শাঁকা সিঁদুর এনে পরাই তাহলে তোর বউকে তো খাওয়াবি কি করে এই আজকাল অত ঝামেলা নাই এ, কেন শাড়ি পরাবো না কি পড়াবি কি করবি ম্যাক্সি ম্যাক্সি ম্যাক্স না নাইটি 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 হ্যাঁ ও ছায়াও না ওই বেলারুজো না পলিও মতো ঢাকিয়ে দিলাম রাস্তা দিয়ে যাবে একবারে ঝুল্লু জড়ো করতে করতে যদি ভাসুর আসে পরাম করে তুললে এ বাগা এখনকার ভাসুকে মানে না ভাসুর লজ্জায় পালিয়ে যাবে এই দেখ। ওই বিয়ের কথা শুনে দেখছি ও গো আমার ছেলে বিয়ে করা মনে হচ্ছে তুমি দেবে না শোন ও বিয়ে দেইছো
বিয়ে দেইছো কি খাবে জিজ্ঞেস কর। ওই তোর মতনই বেটে বেটে। বিয়ে দেইছো চুনু মাইলি আইছো। শোন বাবা, এই দেখ, বিয়ে করতে গেলে রোজগার চাই। কেন বউ পুষতে গেলে পুরুষ মানুষ যদি টাকা পয়সা না থাকে সে বউ ঘরে থাকবে না, পালিয়ে যাবে। তুই ইনকাম করে দেখাতে হবে, তবেই তোর বিয়ে দেবো। টাকা শুনলে খুঁজ, আমি যেমন রোজগার করি তোর মাকে খাওয়াই, শাড়ি কাপড় পরাই, সেদিন তোর বউকে পুষতে গেলে তোর টাকা দরকার। প্রত্যেক মাসে 10,000 টাকা দরকার। না, পুরো 10,000 টাকা কি হবে? 10 টাকা লাও। বললা উঠো, 10,000 টাকা কি হবে? হ্যাঁ, সে তো বইয়ের সায়া কাপড় কিনতেই তো শেষ হয়ে যাবে। শোন, 50,000 টাকা চাই। কি? হ্যাঁ, 50,000 টাকা ফেল, মেয়ে দেখতে যাব। মেয়ে যদি পছন্দ হয় নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবো। 50? 50? মারে কি হয়েছে? মারে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ, বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা নিয়ে আয়, টাকা, তবে বিয়ে হবে। বাবা, কি রে? 10 টাকা লাও। আচ্ছা, মাকে দে। 10 টাকা লাও, 20 কিনে খাইও। হারামজাদা। বাবা, চাল করবো, মাকে দে। হ্যাঁ, দেখেছো দেখেছো কত বড় শয়তান ছেলে। কি? আমি পুরুষ মানুষ। হ্যাঁ ওরে হারু যদি হ্যাঁ চুনু মাঝ বিচে পাকা বাড়ি করতে পারে, আচ্ছা আমিও পুরুষ মানুষ। হ্যাঁ, 50,000 টাকা এনে যদি তোকে না দেখাইতে পারি, হ্যাঁ। তাহলে আমি আর কেউ গুড়ি ঢুকবো না। আরে কেউ করে কি রে? তুই আমার শোন, চৌকাট ডেঙ্কাবি না। তো চৌকাটা ডেঙ্গাবো না, 5টি ডেঙ্কি ঢুকবো। আমার ভিটেতে পা দিবি না। দে, দে বাবা, দে। এই দেখেছো কত বড় শয়তান ছেলে। গায়ের লোক চলে গেলাম, যদি টাকা আনতে পারি তাহলে বাগদি পাড়া ঢুকবো, আর নইলে ওই বাইন পাড়ায় পড়ে থাকবো। ও বাপ জানে। পায়ে জুতো দিয়ে আমার কোলাঙ্গা ছেলেকে ঘর থেকে বাইর করো গো। হ্যাঁ বকুনা, বেরে এই মেজা তাকাবি না, আমি এখন বেঁচে আছি। মা বেঁচে আছে? মেজা তাকাবি না, ইনকাম করান। আমাকে মাইক চাইছে, তারপরে বলছে মারবে তোর ছেড়ে কিন্তু ভালোবাসি তো, তুই ইনকাম করে তো বাবার নাকে টাকা ফেলে দে। আমার মনে তবে তো হয়- জানবো তুই আমার বেটা। আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই। কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা। ওরে যা রে। আমি কি? আমি আর ফিরবো না। কোথায় যাবি? পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, হ্যাঁ, ওই সমাধানে গিয়ে ছেলে খুঁজলি, ওখানে গিয়ে বলে আমার ছেলে নাই, সমাধান করে দাও। তাই হবে। ওরাই সমাধান করে দেবে। হ্যাঁ, তাই করবো লক্ষ্মী না। ভান্ডারে ওই চলে গেল, ওই চলে গেল। শোনো, ছেলেটা, হ্যাঁ গো, হুম? ছেলেটা আমার চলে গেল। আমি কাকে আমার বাবা তো না বলে ডাকবো গো। কোনো আমি যাচ্ছে না। তোকে আমার ছেলে না থাকলে আমি ভাত খেতে পারবো না। না মনে যা হবে হোক। চলো, চলো, আমার ছেলে খুঁজে এনে দেবে। টাকার জন্য পাঠিয়ে দিলে ছেলে দেখবো আগে, চলো। ওই ছেলে পেটে দেয়ে আপনি শ্বশুর শ্বশুর কুকুরের মতন ঘর ঢুকবে। তুমি ওরম কথা বলে না, এত রোজগার করছো, আমার ছেলে খাবে না। মনে তুমি দুটো গিলা মারতে যাও। হ্যাঁ, চলো দাও। পারি না, ওরে বাবারে, পথে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, কারোর সাথে দুটো গুণ মেরে কথাও বলতে পারছি না। আর কি ভালো লাগে, যেই দেখে সেই বলে এই যে বেরিয়েছে, এই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখলাম সারা দিন ভালো যাবে না, যাত্রা হবে বলে এই মুখ পড়ে মিলছে জ্বালায়। একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, যে মা বলে ডাকবে। আমার মতন মেয়ে বলে এই মুখ পড়ে মিলছে ঘর করছে। হ্যাঁ, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, কণ্ঠ স্বর দেখো, মনে হচ্ছে বউ মানুষ কথা বলছে না, ফাটা মাইকে হরণ বাজছে চি চি করি। আরে হ্যাঁ, কি আছে? আমি ঘরে নাই, কার গুণ গান গান হয়েছে? তুমি আমার স্বামী বলে
তোমার মা বাবা কি তোমার মুখে মধু দেয় না? না দেয় রে। আমার মনে হয় তোমার মুখে মধু দেয় না, নিম ছিঁচকে ছেঁচলে তোমার মুখে কষে দিই। দিয়েছো তো। আমি ঘরে থাকবো কোন সুখে? কেন তোরা কোথায় গেছিস সকালবেলা উঠে? ঘরে থাকবো কোন সুখে বল? কি সুখ নেই? হ্যাঁ, কি সুখ আমার নেই? জীবনটা জ্বলিয়ে দিলি তুই। আমি ওরে হ্যাঁ। তোর জ্বালাত আমাদের গা দিয়ে যাবার বাংলায় সব ওই যে আট করে মুনসে বেরিয়েছে, আট করে মুনসে। ওর মুখ দেখলে দু মুঠো খাবার জড়িবে না। ওরে তোর পেটে একটা ছেলে পিলে হইলো, আমি কোন ভালোবাসায় থাকবো? কেউ আমাকে বাবা বলে আজ পর্যন্ত দেখলে আজ 14 বছর বিয়ে হয়ে গেল। এই তোমার দোষ না আমার দোষ? শোন, হ্যাঁ? তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলেছি। হ্যাঁ। ওরে বান্নের জল ঢুকিয়ে একটা ডায়ের কি মুটু বেরিতে পারে, তাও বেরিয়ে না। আমি পাড়ায় পাড়ায় গায়ে গায়ে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে পোনা চারা ফেলাবো। এই বুড়া বয়সে কোন পুকুরে পোনা চারা ফেলবে? যা মাগি। এই মেনছে চুপ করে থাকবা। আমার দেশে ছেলে হয় না? তোমার দোষ চলে। আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বাবু বলছে বাবা তোমার সব ভালো, তোমার নজর আলিমে সব ভালো, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফরমার দোষ, লোন নিতে পারছে না। আরে আর যদি বলি ট্রান্সফরমার দোষ, আর এইদিকে যে ট্রান্সফার থেকে ওই যে বোর্ডের লাইনটা যায়, হ্যাঁ। এই ফিউজটাই তো ভালো না। এইটা ভালো নয়। শোন, তোর পেটে ছেলে হবে না। কেন হবে না? ওরে আমি আবার বিয়ে করবো। তুমি তোর পেটে চর্বি জমে যেতে, ছেলের ঘর বন্ধ হয়ে গেছে। তুমি আবার বিয়ে করবে? আমি আবার বিয়ে করবো, সেই নতুন বউর পেটে যদি ছেলে হয় হ্যাঁ। তাহলে ভালো। হ্যাঁ তোকে তো ঘর থেকে তাড়াবো, ওই সত্যিনে ভাতকে তোকে ঝাঁটাই ছেটে ঘর থেকে বার করবো। বেশ তাই দেখা যাবে। ওরে তোর দোষ নয়, আমার দোষ। আর তোমারই তো দোষ। আমি না জেনে না বুঝে তোকে বিয়ে করে আমি ভুল করেছি। এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে নাই ঘি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ। ও আমি না জেনে করেছি ভুল, ও এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মুখ। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মুখ। আর মাথার গাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, আগো খাইতে বইতে উঠতে উঠতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার খাইতে আমার বলতে আমাকে টানতে লাগছে। আর মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, ওগো খাইতে বসতে উঠতে শুতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার একটু কিছু কম পড়িলে, ওগো একটু কিছু কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেটিয়ে হারাম জাতি নষ্টের মুখ, এতদিনে টের পেটিয়ে হারাম জাতি নষ্টের মুখ। আরে আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, ওগো হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আরো লাগে খোপার ফুল, আর হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম পড়িলে, ওগো একটু কিছু কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেটিয়ে হারাম জাদি নষ্টের মুখ, এতদিনে টের পেটিয়ে হারাম জাদি নষ্টের মুখ। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেটিয়ে
জাতি নষ্টের মন তোর বেড়াই দে ঝড় এতদিনে বুঝলাম বাবা বাবাই আমার নষ্টের মূল। ওরে এইটা বন্ধু বাবার বাড়ি, শোন টাকা ধর। 50,000 ব্যবস্থা করতেই হবে। ঝগড়াঝাড়ি করি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। ছেলে পিলে না হোক, দে চারটে ভাত আমাকে মার দিতে হবে। ঠিক আছে। ও বন্ধু বাবা, এই দেখ তোর কারণে, ও বন্ধু বাবা, দেখ তোর কারণে পাড়া ছেলেগুলা আমার ছেলে নাই বলে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ ওই দেখ বৈদ্য বাবা, কোন শালারে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ বন্ধু বাবা বলছে কি বলছে? ও বন্ধু বাবা, ওই দেখ, তোমাকে হ্যাঁ? কি বলে ডাকছে জানো? কি বলে? ওই জন্য তো বলি চোখের মাথাটা খেয়ে বসেছো, আমার কানের মাথাটা খেতে বসছো। হ্যাঁ। ভালো করে শুনে দেখো, বলছো ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা বলছে। বন্ধু আমার একটা বন্ধু ছিল, তার ছেলে এসেছে মনে হচ্ছে। দেখি বন্ধু বাবা, দেখো দেখো কে এসছে। বন্ধু বাবা, আরে বাবা ক্ষুদিরাম, আরে কি অবস্থা, চোখে জল কেন বাবা? ভেতর দিকে আয়। বাবা ভেতর দিকে আয়, ঘরের ভেতর দিকে আয়। কি করছি? কি হলে চোখে জল কেন রে? ও বন্ধু বাবা, কি হলে? আ বাবা, আরে বাবা ক্ষুদিরাম, এ ক্ষুদিরাম বাবা, তোর গায়ে জামা নাই? না না চোখে জল। এই খাদ্য টাদি বইরে কিসের জন্য এসেছিস? কি হয়েছে রে? বন্ধু বাবা গো, ওরে তোর বাবা মা ভালো আছে তো বাবা? বাবা ভালো নাই, মা ভালো, আমাকে অনাথ করে দিল গো। ও বন্ধু বাবা, আরে বাবা, এ বাবা ক্ষুদিরাম, আরে তাই খাদ্য টাদি পরে চলে এসেছিস কেন বাবা? বন্ধু বাবা, হ্যাঁ আমাদের পাড়ায় হ্যাঁ মনসা পুজো হয়েছে। হ্যাঁ, তোদের তো ওই মাঝি পাড়া মনসা পুজো বিরাট ধুম রে। জানো তো কেউ করে হ্যাঁ কেউরি। মনসা পুজো হ্যাঁ মানে তো মদের ফোয়ারা। হ্যাঁ আমার মা বললো হ্যাঁ ছেলেগুলা চাঁদা নিতে এসেছে মনসা পুজো, হ্যাঁ, গান টান হবে। গান হবে টান হবে। আচ্ছা। গানটা হচ্ছে গানও আর টানটা মানে মদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার তাতে 500 টাকা দাও, ছেলেটা জামা প্যান্ট আনবো। আচ্ছা আচ্ছা ঠিক বলি তো তোমার। আমার বাবাকে তো চেনো, তো বাবাদের এখানে বদমাসি রে। আমার বাবা বলে হেই হারামজাদি, আমার মদের পয়সা নাই, হ্যাঁ আমি তোকে টাকা দেবো। হ্যাঁ বাবা ওখানে টিকি ঘর লোক এবার কি পিনু বটে। দিয়ে পড়াম কাকতো এই, আমাকে বাঁচি কেন খুদো? দেখাইছি দেখাইছি গো, মাথা ঠিক নাই গো ছেলে সেই আমার। চড়িয়ে দিয়েছে। হ্যাঁ আর বাবু ধানের বীজ ছিল গোয়াল বাড়িতে, হ্যাঁ। হ্যাঁ আমার মা কি হলো বাবা? কান্দে না, বল ঘটনাটি কি হয়েছে বল। এক খাবার দানা বীজ খাইয়ে নিলি গো, সব বোনাস একবারে কি বিয়ে খাইয়ে নিয়েছে। দিয়ে এবং মুখে দিয়ে সাদা সাদা ফেনা বেরোচ্ছে, মা মা ফা ফা। হ্যাঁ আরে দানা বিয়েছে খিঁচতে লেগেছে, হেপুরি খাইছে। খিস্তে খিস্তে মরিয়ে গেল গো। ওরে আরে খুদি বাবা। রে, কি শুনালি রে বাবা? আমি বলতে চাইছি না বাবা, বলাইলে সুরের বাচ্চা গো। আরে তারপর আমার বাবা, আমি বললাম এখন থানা যাবো, পঞ্চায়েত যাবো, হ্যাঁ, কি বলেছে? দুয়ারে সমাধান, ধরে তোমার সমাধান করবো। আচ্ছা আচ্ছা আমনি বাকি বিষটা ছিল বাবা, তোর বাবা বাকি বিষটা খেয়ে নিল। দিয়ে বাবা আমায় দূরে মতো লেজু তুলে, হ্যাঁ তোর বাবা লেজ কোথায় আছে রে? একবারে লেজু তুলে পটাইস। সব বোনাস বাবা মা দুজনাতে হাত তো উঠলো। বলো হরি হয়ে গেল। ওরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা? আরে আরে তোর বাবা ছিল আমার ভালো। হ্যাঁ বাবা। আরে তোর মা বাবা অপমৃত্যু মরে গেল বাবা। বাবা খাদ্য বলেছি, সবই বলেছি ঠিক আছে, তো এই চাবিটা এত বড় রয়েছে কেন? বাবা দোষ পেয়েছে, দোষ পেয়েছে 113 উপর।
আরে 100 তার উপর দোষ। ওরে বাবা রে আরে তাহলে পুশ করা হয়ে গেছে তো। যে বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ। বড় বড় চাবি লিস, যদি ভূত থেকে কাছে আসে এই চাবি চালি, আরে এই চাবি চালি, আরে কি করছিস? আরে ওই জন্য বড় চাবি ও, করি। ওর জন্য বড় চাবি দিয়েছে। আরে আমাবস্যা মঙ্গলবার ভূত হ্যাঁ, হ্যাঁ। যদি চলে আসে, না বাবা সাবধান করে রাখিস। আরে তাহলে পুশ করা ভূত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো বাবা দোষ কাটাইতে হবে রে। দোষ কাটাইতে হবে, লোকজন খাওয়াইতে হবে। হ্যালো ভূত ভাত হ্যাঁ, আমাদের কেউ গুরু লোক কেমন হাত দেখলে জানো না, বারে। বারা মরতে না মরতে হাড়ে গামছা নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বাবরে হারুর ফ্যামিলি সবাই গিয়েছে, ওই সৎ কাজ ওর শাশুড়িকেও নিয়ে চলে গিয়েছে। উদ্দামপুর হ্যাঁ, যাবো বলে। হারু শাশুড়ির সঙ্গে আমার বাবার ভাব ছিল তো। আহ, আরে বাবা কি তাই? শুনাচ্ছিস? হ্যাঁ, এইরকম ভাব। আচ্ছা সেই টান্নে চলে গিয়েছে। আরে তাহলে অপমৃত্যু হইলো, হ্যাঁ, তাহলে কাজ কম কদিনই করবি? আমি ওই অপমৃত্যু মরা তো সবাই বলছে 1.5 দিনে করিতে। 1.5 দিনে করতে না, অপমৃত্যু মারা যদি হয় দুজনে মরে যায়, ওই 13 রাত্রিতে কাজ ছেড়ে দেয় ভালো আচ্ছা, মালা রাখবো না নাকি? ওই জন্য বলছিলাম 1050-এ কি 1050 কি কি করবি? লোক তো খাইতেই হবে। আরে 50,000 টাকা লোক, হ্যাঁ, আরে। বাবার আমাদের কেউ গুরি কত পাড়া দেখো, তাও তো বটে। পায়েন পাড়া, ঠাকুর পাড়া, মুসলমান পাড়া দিয়ে কত লোক হচ্ছে আমার। তোর বাবা তো সবারই খেয়ে আছে। হ্যাঁ, বাবা তো দেখলাম নিমন্ত্রণ না করলো। তো মুসলমানদের কেউ মরলে গিয়ে ও তো খাবার লেগে বেঁচে যাচ্ছি। বাচ্চা বাঁচি না, না না, ও এক মনের লোক ছিল। মুসলমান পাড়া ওরা মাংস খেত না, তাহলে সেগমি খেত। আরাম দাদা মাংস খাইতে না, সেগমি খাইতে মানে ভুট্টি খাইতো। এইটা কি করবে, ওদের হিন্দু মাংস খাবে না, কি করবে? আচ্ছা আচ্ছা, ও সেগমি খেত। আরে 50,000 লোক খাওয়াবি, হ্যাঁ 50,000 তাহলে লোক খাওয়াবি, এগো তা অনেক তো খরচা রে। ওই জন্য বলছিলাম 1050-এ কি আর বলবো না, আরে তো তোমাকে আর বিপদে ফেলাবো না। আরে কি হয়েছে বল। 1050-এ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলবো না। আরে আমাকে আমাকে নিমন্ত্রণ এ করবি না? খুদো, তোর বাবাকে না। হ্যাঁ 1050 লোক খাবি, তাহলে আমাকে আর বলবি না নাকি? না, 1050 টাকা যদি ও টাকা 1050 টাকা আমি দিয়ে দেবো, চুপ। আমি দিয়ে দেবো। হারাম দাদা তোর বাবা মা মরে যদি কি হয়েছে রে? বাবা মলেই দিয়ে দেবো। বাবা বলি মানে মরে গিয়েছে তো। না, ওই কাঠগম মিটে গেলেই দিয়ে দেবো। আচ্ছা শোন, শালা সত্যি কথা ওরে বেরিয়ে তোর বাবার নামে বাল্য গেল বন্ধু, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই। তোর বাবা মরে যদি কি হয়েছে আমার ছেলের অভাব, তোর বাবা মরে যদি কি হয়েছে আজ থেকে আমি তোর বাবা, তোর মা মরে যেতে দুঃখ নাই, তোর এই বন্ধু আরে মা। আমি তোর মা, মা। বন্ধু মা আছি। হ্যাঁ বাবা। আরে একদম দুঃখ করবি না, তাহলে তোর বাবার টাকা পয়সা কিছু রেখে যায় না। না, শালো সব মদ খেয়ে নষ্ট করবে। কেনে কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো, দাও আমার খুদিকে আমি দাও, এক্ষুনি যাচ্ছি, দাও খুদিকে দাও। এক্ষুনি যাচ্ছি। একদম দুঃখ করবি না। বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে, শালো নাই মরতে 50 হইলো, মরে গেলে 1 লাখ হইতো রে শোন খুদো, বাবা। একটা কথা বলি হন, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, জলিপুরি মরিয়েছে, হ্যাঁ, তাই শ্রাদ্ধ যখন ওই একদিনই করে দিবি, হ্যাঁ, তাহলে শ্রাদ্ধের দিনে কীর্তন করাইলে ভালো হতো না? ভালো কীর্তন করাইলে ভালো হতো রে। হ্যাঁ, তাই তো কীর্তন করাবো। ভূত পেয়েছে বলছে দোষ কাটাইতে হবে, হ্যাঁ, কার কীর্তন করাবি বদিনি? প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, নাম করা কীর্তনী। হ্যাঁ, ওরা প্রদীপ পালে কীর্তন জামা ভালো লাগে না বাবা। কিরকম? এই জানুকে ডাকাতে বলে, ও মায়েরা এইদিকে তাকা, ও মায়েরা এইদিকে তাকা, ওই কীর্তন আমার দারুণ ভালো লাগে ওকে। হ্যাঁ, আমি পয়সা দেবো, হ্যাঁ আমি ওই কীর্তনওয়ালার দিকে তাকাই দেবো না। তাহলে বলে কীর্তন শুনবে শুনবে, সব আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা যাওয়া হবে, বেশ ওই প্রদীপ পালেরই কীর্তন করাবি। এই খুদো, এই দেখ, এর মধ্যে 50,000 টাকা আছে। 50? হ্যাঁ, হ্যাঁ, ভালো করে নিয়ে যাস বাবা। মারে মা, আমার মলি মলি আর একটা মা তো পেলাম রে। হ্যাঁ তো আমি তো তোর মা তো। আমি তোমার পেটে জন্মটা লিলি এইখানে। এই আবার ঘুরিয়ে জন্ম দেয়, ও কথা বলতে নেই বাবা। বাবা মরে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখছি না ভুল বকছে। শোন বাবা, 50,000 টাকা দিচ্ছি, ইচ্ছা মতো খরচ করবি, আরো যদি লাগে আমার কাছে চলে আসবি, তাহলে আমরা কবে যাবো? তুমি হ্যাঁ মাঝখানে পরে যেও। হ্যাঁ, তা আমি 7 দিনই যাবো না?
হ্যাঁ সেটা তোমার ইচ্ছা হয় যেও, তোমার কাজকর্ম থাকতে পারে, মেঘ ফেঘটা যাচ্ছে বর্ষার দিন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাথায় বাজ মাছ বলে তুমি মরে গেলে কি হবে গো? তোকে অত চিন্তা করতে হবে না, হ্যাঁ। আমরা দেখছি কি করা যায়। আস্তে সাবধানে টাকা নিয়ে যাবে। এই চললাম। তো ভালো করে যাস বাবা, পয়সা সাবধানে নিয়ে যাস, দিনখান ভালো নয়। না না হ্যাঁ ভালো করে যাস। তুমি যেও, হ্যাঁ তো যাবো তো। তুমি মায়ের কাজটা করো। মায়ের কাজ? হ্যাঁ আমাকে দুধটা দিও, পায়েস করবো পায়েস। ও গাই দুধ, হ্যাঁ বাবা নিয়ে যাবো আমি। দেবো, যা, যা। গাই দুধই বলছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি অত দুধ দিতে পারো না। হ্যাঁ। আরে খুদিও, ওই আরে যা কাছে বাবা, যা। দেখ, দেখ। খাসনি বলে দিয়ে ওরে দে। উপোস করে আছিস, তোকে কেন দিলি বলতো? উপোস করে আছিস, তাই রাতি করবি তো, তার জন্য শশা টশা দিল। ভালো করেছো, আমি তো এখন কিছু দিতে পারলাম না, তোমার বউ মহিলে শেখাছেন দুধটা দিয়ে আসবো। আরে বলতে নাই রে। এই বউ বন্ধু লোক যে এ মাথা ঠিক না ওরকম। আক্রমণের বউ মরে, অভাগার গরু। আমার মা আর বাবা যেমন জ্যান্ত থাকলে মরে গেল, হ্যাঁ কি বলছিস, জ্যান্ত থাকলো মরে গেল? এতদিন জ্যান্ত থাকা উচিত ছিল, তাই মরে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কি আর কি করছি? না বাবা, ঠিক আছে, ঠিক আছে। বাবা মরে গেল, গাছে জল না দিয়ে কিছু খাইতে পাবো না গো। ওরে বেশ বেশ বেশ, বাচ্চা ছেলে ও ঠিক আছে, ও খেলে হ্যাঁ গো, খুদুর মাথা ঠিক নাই গো। শোনো শোনো, ওর মাথা ঠিক না, কি হলো? টাকা 50,000 দিলে আমাদের দায়িত্ব খালাস হয় না? না। আমার বন্ধু ও মরে যে মরা খবরটা কইতে হবে, ওর পিছনে পিছনে যাবো, চলো এই কাজকর্ম সব করতে পারবে না। চলো, টাকা পয়সা নয়, চলো। আমার কি শুধু ছেলে গো, আমার একটা ছেলে, কত সাদের ছেলে, ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে, তবে আমার ছেলেটা হয়েছে। আর ছেলেটা মিনসা বার করে দিলে, ওর টাকা যদি না পায় ওই ভয়ে ঘর ঢুকবে না। আর আমার ছেলে যদি কিছু হয়, ওল্লা উঠো, তোমাকে ভাত দেবো না, ওই উনুনে বাসি উনুনে ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। তোমার ছেলে জীবনে 1 টাকা রোজগার করবে না, ওই পেটে টান পড়লে ঠিক টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। গোলামের বাচ্চা চলিসছে। টাকার জন্য নিজের ছেলেকে মা তুই বিদেশে পাঠাইলে, টাকায় আমায় মানুষ না রে বাবা, আমি তোকে দাঁড়াইনি বাবা, মারে। কি করবো বল? তোর বাবার জন্য দাঁড়িয়েছি। বাবা টাকা এনেছিস? এক পয়সা পাই নাই বোন। আমি বোন হই না, বেড়া হারামজাদা ছেলে, বেড়া, আমি বোন, আমি বোন হই না মাথা ঠিক নাই। হ্যাঁ? টাকা নিয়ে তো কি করতে এসেছিস? হ্যাঁ? ওরে বেরিও রে, বেরিও, ঝাট্টাটা কই গো? কুড়ে ঝাট্টা দিয়ে ঝেট্টি বিদায় করবো, কুড়ে ছেলে। হ্যাঁ তোর বেটে জন্মলে আমার ভুল হয়েছে রে। কেন? ও এই আমার মা, হাগো কালো মাসি তুমি হয়েছো না, তখন বলে না তোর মা ভালো মা, দেখো মা কেমন মা। আমি ভালো নাই? ওই যে কালো মাসি বলছে তোর মা লয়, কি? তোর মা হলো ও জার্সি গরু। কেন? হালো, আমার কি নাই? এই, এই, আমার কি নাই? আমি সিঁদুর পরেছি, সাত কাপড় পরেছি, আমার কি নাই? আমার দুটো কান্না ফুটো আছে, নাকে দুটো ফুটো আছে, আমি খেতে পারি, আমি কাপড় পরেছি, আমার কি না? হালো, তোর মা আর ফুটো তোর বললো আসল না। জিনিসটা নাই, কি নাই বল? আসল জিনিসটা নাই। ওরে বল হারামজাদা ছেলে, কি নাই? মায়ের প্রতি ছেলের যে টান, সে টানটা আছে। ওরে আমি টানি করে কি করব রে? হ্যাঁ? বুকে দুধ দিয়া তো বড় করলাম, এই রে, কিন্তু তোর তার তো- বিনিময় টাকা এনে ফেল তোর আর বাবাকে। তোর দুধের দাম ওরে বাবা, দুধের দাম। 50,000 টাকা আছে তো ভাড়া লেগে। ওরে বাবা, তুই টাকা নিয়ে চলে এলি? ওরে আমার সোনার চাঁদ টুকরো ছেলে গো। খুদের মা, কত টাকা? চেনো না পুষ্পারাজ, ঝোঁকেঙ্গে নেই পুষ্পারাজ, টাকা দেখো গো। পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। আরে বাবা, ঝুঁকেঙ্গা তো এইদিকে নেমে যাচ্ছে কেন বাবা? না না উপরে ছিল, এখন নিচে তো নেমে গেছে। মাল ঝুঁকে গেছে টাকার ভারিতে। বাবা কি খাবি? কি খাবি বাবা? আমি? একটু দুধ গরম করে এনে দেবো? না না দুধ খাবো না। খুদের মা, আমার বেটা- ছেলেটাকে বকাইছে,
50,000 রোজগার করতে হ্যাঁ কম পরিশ্রম করে নাই হ্যাঁ আমার অরিজিনাল ছেলে। ও কত খেটেছে গো, সারাদিন ভাত খাইনি। এ খাতি ছিল কোথায়? হ্যাঁ বাবা, কত ইনকাম আগে বাবা করেছে মুজি গো। ছিল, তাই তো বেটার খাতির হইল। ওরে বাবা, এই টাকা এনেছিস, হ্যাঁ। ওরে আজকে 2 কেজি। শোনো, ওই মনসা তোলা পাঁটা কেটেছে, 2 কেজি পাটার মাংস লিয়ে আইবে। না আমার ছেলেকে খাবো। মাংস খাবো না। হাঁস খাবি বাবা? হাঁস বলি যে পাটার মাংস খাবো না, কি যাবি পাটার কুশ খাবো। বাবা? তোমার আর খিদে কাজ নাই। শোনো, আমার একমাত্র ছেলে হ্যাঁ। এত টাকা রোজগার করছে, হ্যাঁ। আমি 4 কেজি পোল্ট্রি নিয়ে আসবো। তাই হবে। পোল্ট্রি খাবে? ওরে। আমার ছেলেকে পোল্ট্রি খাবো? আমার ছেলেকে যা মন তাই খাবো বাবা। আজকে তোকে হ্যাঁ। চরম খাবো। এ ক্ষুদিরাম, আরে ক্ষুদা, এ কোন শালা বৈদ্য রে? কে ওঠে বললি? কে ডাকছে বলতো বাবা? গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ গো, গলাটা তো চেনা চেনা লাগছে বাবু। বলে ক্ষুদা, বললাম হারুবাগ দিকে মাই লিও না, হ্যাঁ ও শালা মাছের দাম লিতে ইয়ে দেয়। বাগাল হারো বাগদি চুনো লাগ দিয়েছিল। শোন, হ্যাঁ? আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুই টাকা নিয়ে এসেছিস আর ওই পাড়ার লোকের জ্বলন ধরে গেছে। এইবার আইবে বলে খুদ্দর মা 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, তোমাকে ওই মাসে দিয়ে দেবো, পরশু দিন দিয়ে দেবো। হ্যাঁ, এই পরশু দিন। ধার নিতে এসেছে। হ্যাঁ। কাউকে আমার ছেলে রোজগারের টাকা আমি কাউকে দেবো না। তোমার জন্য হইলে গেলা পাড়া মেয়ে গেলাকে শোনো হইলে আমার বেটা টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে। এ ক্ষুদিরাম, কি ব্যাপার বলনি? ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছে? মা ভোরে উদ্ধামপুরের টোটো নাই, কেন বাবা? আমি একটু ছেড়ান করতাম। রানী কি? ছেড়া। রানী কি বাবা? আমি একটু গঙ্গা ছেড়ান করতাম। ছিলাম না রে শুয়োর। বল শান শান। আরে আয় একবার বেরিয়ে আয় বাবা, মেয়ে চলো গলা লাগছে। কে? বাবা যা বাবা, একবার দরজা খুললে দেখাই তো কে এসেছে। বাবা দেখতো খুঁজো। বলে ক্ষুদা, যা শালা বন্ধু বাবা রে। আরে আমি তোর বন্ধু, দরজা খোল। এ দরজা খোল। আমি হ্যাঁ, না না আমি খুলছি। সর, সর। ও ভাইয়ে যাবে না। এ খুদাই, আমি যাচ্ছি। তুই বাড়ির ভেতরে আয়। বাড়ির ভেতরে আয়। চেনা চেনা গলা মা লাগছে। দেখছে। আমি দেখি দাও। হ্যাঁ। তুই বলছিলি আমার বাবা মরে গেছে অপমৃত্যু, তা ওই ওই দুটোকে রে, এই দুটোই তো এই দুটোকে আজ আমার বসে মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো। ও গো বামুন বলল তোর মা বাবা অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার শনিবার, আজ এ শনিবার কি হয় দেখো গো। আরে ভূত পোষ করা হয়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভূত। ওরে খুদা কে এসেছে? এই সর যা। বন্ধু বন্ধু আরে বন্ধু, আরে বন্ধু, আরে এইসো। আরে বাড়িতে এসেছো তো কি ব্যাপার? বাড়িতে এসো, বাড়িতে এসো। বাড়ির দরজায় এসে ঘুর 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 করছে। এ কাঙ্গুরিসের বাচ্চা, এই এ পেত্তা, এ ডাকিনি, এ জগিনি, ঢং করছিস, ঢং করছিস, কি ভাষা? ডানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছ। বেটার মাথাটা খেতে পারছো না, এবার আমার মাথাটা কর্ম কর্ম করে চিপে খাবার জন্য তুমি আদর করে ডাকছো। এ হ্যাঁ। চুকিনি চুকিনি এ ডাকিনি চুকিনি 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 ডাকিনি চুকিনি পালিয়েছ আমাকে, এবার আমাদের বেদিক গুতানি। আজ মাঝে কথা বলবে না। শোনা, বুঝতে পেরেছি অনেক দিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ
হয়েছে গো, আমার ছেলে আছে, আমার ছেলেকে খুঁজো। বললে দাও। হ্যালো। ওরে অনেকদিন তোর বন্ধু বাবার বাড়ি যায় নাই, হ্যাঁ, হ্যাঁ। নে আমাদের উপর অভিমান করে আছে। তুই বন্ধু বাবাকে আদর করে ডাক, বন্ধু বাবা এসো, আমি এসো। হ্যাঁ আমার টাকা আইবে। ওরে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। শুয়ার, তুই বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? কি বলছি ভাষাটা? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ভালো ডাক। শোন, বাড়িতে লোক হলে ওরম করে ডাকতে নাই, তাহলে ভাববে আমাকে ঢুকতে বারণ করছে। এরম করে ডাকতে হয়, খাতির করে ডাকবি। তোর বন্ধু বাবা তো বলে, বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করেছে এসো। বন্ধু বাবা যদি বাঁচতে চাও এসো না। আসছে না? আরে কি ব্যাপার বলতো? হ্যাঁ, এ আসছে না কেন? কি হয়েছে কি? আরে আমার বাড়িতে এসো তো, ভিড়তে পা দাও। ওই দূর থেকে চলে গেলে হবে না। এ মাগি বুকে থুতুলে গাটা একটু করিলে একেবারে মাথা খারাপ হয়ে গেছে, রেখে গেছে। কি হয় রে? আরে পুষ্প এ শালা কঙ্কালের বাচ্চা, কাই কৃষির বাচ্চা, শালা ভূত হয়ে খড়ি উঠেছ, রক্ত খাবা তোরা ভূত না, কে বলছে? দানা বিষ খেয়ে মরি ভূত হয়েছ। এখনো বলছি ভূত হয়। ভূত যদি না হইয়ে থাকো, হ্যাঁ তোমরা যদি ভূত না হইয়ে থাকো, হ্যাঁ, তাহলে আমরা শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনো না, নাম করে না, নাম নেই না। কই হরে কৃষ্ণ নাম একবার গিয়ে শোনাও দেখি। আমরা ভূত হলাম কেন? আমরা তো মানুষই তো। হ্যাঁ আরে হরি, হরি কৃষ্ণ নাম, হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো। তবে না দেখি। এবার তোমার গোষ্ঠী বেশিক্ষণ লাগবে না। আরে একে দাঁড়াও, এক্ষুনি হরে কৃষ্ণ নাম করে দে শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো ভূত আমাদের ঘরে সারা রাত ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খানিক খানিক বিশ্বাস হয়েছে, সম্পূর্ণটা হয় নাই। কই আর একটা পদ্মা বললি কীর্তন করো দেখি। পদ্মা বলি, পদ্ম মতো ছিটে লিচে পদ্মা সামার। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে এইবার পড়বা গাধে, মানে মানে কে কে পড়ো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ হরি বল, জয় রাধে রাধে হরি বল। গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধুনি, বন্ধুনির সঙ্গে কোল্লাকুলি করছে না, বাতা ছেলের মতো সে ফিটনেস সেন্টারে খিচুড়ি টিফিন নিয়ে জড়াজড়ি করছি। শালা অনেকদিন পরে দেখা হইলো তো। আরে বন্ধু, ভাই, কি বিশ্বাস হলো ব্যাপার? ভাই। এত ভয় পাচ্ছিলে কি আরে ব্যাপার? শোনো বন্ধুনি, শোনো বন্ধু, বলো। তুই চুপ। তোমাদের দেখি কি আমি সাথে ভয় করছিলাম। হ্যাঁ, কি হয়েছে বলো? তোমাদের দেখি কি সাথে ভয় খাচ্ছিলাম ভাই। কি হয়েছে বন্ধু? তোমার বন্ধুনি, হ্যাঁ। তোমার ওই গুণধর ছেলে খুঁজত একদিন ভর্তি দুপুর বেলা আমার ঘর চলে গেল। শুধু যাই নাই, আবার খাদ্যে পরে চলে গেছে। হাতি পড়ে? হাতি পরে? হ্যাঁ, আবার এত বড় একটা চাবি গলায় ঝুলিয়ে চলে গেছে। গলা হ্যাঁ, চাবি? হ্যাঁ বাবা, খুঁজে কি হইলো বাবা? ওই যে বন্ধু বাবা, মা বাবা ঝগড়া করে
দানা বিষ খেয়ে দুজনে তো অপমৃত্যু মরে গেছে। আমরা মরে গেছি। হ্যাঁ, তোমরা দুজনে ঝড় করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছ। খুদু বানাচ্ছে, খুদু বানাচ্ছে। এইবার অপমৃত্যু মরেছ। বনুককে দেখিয়েছে দেবো যে 113 বউ দোষ পেয়েছো। তোমরা ভূত হয়ে গিয়েছো। এবার ভূতকে জ্বালাতন করছে, আমাকে সাধু ক্রিয়া করতে হবে, দোষ কাটাইতে হবে। টাকা পয়সা নাই বন্ধু বাবা। আমার বাবা বুড়ো, জানো তো কত বৈদ্য, মদ খেয়ে টাকা পয়সা সব শেষ করে ফেলেছে, 1 পয়সা ফিরে যায় নাই। কাজকর্ম আমাকে করতে হবে, তাই তোমার কাছে এলাম। 50,000 টাকা আমাকে দিতেই হবে। 50,000? 50,000 টাকা দিই নাই? তোমার দিন এসে দেয় নাই? হ্যাঁ, তুই দেয় নাই? হ্যাঁ, দিই কি নাই? আমার ছেলে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ। হায় 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 গো। গো, এই ছেলে যদি আমি জানতাম আমার পেটেই আসবে, আমি পেটেই আগুন লাগিয়ে দিতাম গো। হ্যাঁ, ও হারামজাদা ছেলেকে ছাড়বে না। দাঁড়াও, পেটে আগেই ধরতে হইতো। ছেলে কোথায় গেল দেখো না। বাবু বাবু, সর উঠাই, ঘরে আই, মেজে তোট। যদি গলায় ধরি না হারা ড্যাডি জীবনে স্কুলে দরজা চেনে না। আর ড্যাডি মামুনি ভুল হয়ে গিয়েছে। মামুনি বন্ধু মামুনি। শোনো ভাই, আমার ছেলে ভুল করেছে, তার সাজা যেহেতু আমার ছেলে আমাকে দিতে হবে। এই লাও তোমার টাকা, টাকা এনে দেবো। টাকা? হ্যাঁ শালা, আমার কি টাকা পয়সা আছে? আমার অভাব একটা ছেলে। আমি ওই যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আবার আমি ঘুরে নিয়ে যাবো। 50,000 টাকা দিয়েছি খুদুকে না। দেখো মাম্মি 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 দাঁড়ারে মামি আলোর বাচ্চা। শয়তান, 50,000 টাকা দরকার, তা আমাকে বলতে পারতিস? তাই জল জানতো মা বাবাকে মারতে আছে। না না, আমি লিখে কেউ টাকা দেবে? আর বিয়া দেওয়া করবি না, ঠিক আছে? ঠিক আছে। বন্ধু নিম, বন্ধু তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম। লেংটি মেংটি মারতে হবে না, তোমাকে লেংটি মেংটি মারতে হবে। আমার লেগে মারি নাই, লেংটি মেংটি মারতে হবে। আমি যার লেগে মারছি তার লেগে মারছি। লেংটি মেরো না ব্রাদার। ব্রাদার মানে দাদা রে, হারাম দাদা। ব্রাদার মানে দাদা ইংরেজি মধ্যে। ইংরাজি দেখবো, বাকি কি বলো, দাদাকে কি বলো, সব একসাথে খিচুড়ি ঘাটা করে দিচ্ছে। হ্যাঁ, বেশ বেশ বন্ধুনি, হ্যাঁ আসবো। হ্যাঁ, দুর্গা পুজো যেও, ঠিক আছে? টাকাটা নিলি বাচ্চা, হ্যাঁ না, কি বলছিস? টাকাটা নিলি বাচ্চা। এ হারাম দাদা, টাকা দিয়ে জানো না দাদা, পুজোতে প্যান জামা কিনিস। খুচর মা, আমি জানি যে এই শুয়োরের জন্য সমাজের কোনো মান সম্মান আর মুখ থাকবে না আমার। হ্যাঁ, শুয়োর বাচ্চা, বাবাকে মাকে মেরে বন্ধু বর কাছ থেকে মিথ্যা করে 50,000 টাকা নিয়েছিস। তোর মতন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা ভালো। বেশ, বেশ, বেশ হবে। তাহলে আমার গায়ে হাত দেবে নাকি? আমার গায়ে হাত দেবে নাকি? বেরে, বেশ করেছে। বেরে ঘর থেকে। বাড়ি আর ঢুকবো না। দরকার নাই। আরে তোর মতো ছেলে চাই না, জানবো আমি বাচ্চা। কাকে মারবি? আমি আমি বাবা গায়ে হাত দেবো, জিতু মারবো। তুমি মরে গেলে আমাকে দেখো না। কি করবি তুই? আমি তোমার মুখে আগুন দিতে আসবো না। কি দিবে? তুমি যদি মরে যাবা, হ্যাঁ, সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছ ওই শুয়োর কি বলতে চাইছে? জানি কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবে না, দাঁড়িয়ে মুখে মুতে দেবে আমার। কেমন অসভ্য লোক, আমি তাই তো বলেছি। কি দিবি তুই? তুমি তোমার বাবাকে দিয়েছিলে, তাই কি মনে করছে আমাকে দেবে না? আমি মুখতে দেবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাওয়াবো। বলবো সে শালো কুকুর মরিয়েছে, তোমরা কুকুরের মতো খাও। আমাদের কুকুর বলছে। তোমাকে বলছি না, তোমার চরিত্রকে বলছি। তোমার চেহারা তো খেঁচছে কুকুরের মতো। বেরে, বেরে। হারামজাদা। তোর মতো ছেলে আমার চাই না রে। ওরে পাড়ায় কত ছেলে গুড়গুড় করছে, তাদেরকে না আমি দুধ খাওয়াবো রে। প্রতিদিনই দুধ খাস, আনলে কুকুরটাকে খাস। তুই বেরে রে শুয়োর ঘর থেকে। তাকে খাওয়াবো। হ্যাঁ? ছোট থেকে দুধ দিয়ে মানুষ করলাম, আর শেষ পর্যন্ত মা বাবা মরিয়ে গেছে। ছেলে হ্যাঁ না মনে, তুমি কি করছো? ছেলে তো বেরিয়ে গেল। যাক, জাহান্নামে যাক। হ্যাঁ গো, কালকে খাইনি, আজকে খাইনি,
নাই ওরম ছেলে, খেললো না খেললো, আমরা দুই বুড়ো বুড়িতে খাবো। ঝিমি ঝিমি করে বৃষ্টি হচ্ছে, মেঘ কুরুং কুরুং করে ডাকছে, একেবারে লট্টাপটি করে শুয়ে পড়ছে। চলো সাধু বাবা, এই তপবনে ভগবানকে পাওয়ার জন্যে আমি ধ্যান করব, আমি আরাধনা করব, দেখি ভগবান আমার ডাকে সাড়া দেয় কিনা। বম ভোলে, বম ভোলে। এ জীবন আর রাখবো না, পড়ে যাবো মা গঙ্গার কোলে। কি দরকার, আমার মা বাবা ভালোবাসে না, তাই এই তো সামনে বট গাছ, এই বট গাছে ওরে বাবরে নামাইল ঝুলছে রে, এই বট গাছের নামাইলে গলায় দড়ি নেবো। একজনা পালুয়ে খড় নিতে গেলাম, তো বলছে শালা একটা খড়ে 10 টাকা আছি। এই কে তুমি বাবা? তুমি কে বাবা? আমি সাধু। ও আদু মৌলে বেটা সাধু? এই বেটা তোকে ভস্ম করে দেবো। না না বাবা, ভকাম করে দিও না বাবা। তুই আমাকে চিনিস? বাবা তুমি কি বাবা? আমি চাপা চুপি সাধু বাবা। তুমি চাপা চুপি বাবা? হ্যাঁ। শালা অনেক সাধুর নাম শুনেছি, চাপা চুপি তো প্রথম শুনছি। বাবা চাপা চুপি, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা।